চাপে বিজেপির চার্জশিটে মিথ্যাচার ফাঁস, শাসক বিরোধী একজোট হয়ে প্রতিবাদ। বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে শাসক বিরোধী একসঙ্গে, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুমকি। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান বেবি ঘোষ বলেন, মহিলা প্রধানের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, প্রমাণ দিতে না পারলে আইনি ব্যবস্থা নেব। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালবাদী নতুন সুইচ গেট দিয়ে নদীর নোনা জল সর্ষে খেতে ঢুকে নষ্ট সর্ষে 100 থেকে 150 বিঘা ক্ষতির মুখে চাষিরা বিক্ষোভ দেখায় সুইচ গেটের সামনে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস আশ্বাস দিয়েছেন দ্রুত জল নিকাশের ব্যবস্থা করবেন। চাষিরা চিন্তায়, লোনের টাকা পরিশোধ নিয়ে কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছে। সরিষা চাষি তুষারকান্ত মণ্ডল বলেন, লোনের টাকাটা কিভাবে পরিশোধ করব? ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যে কারবার চলছে, সংগ্রামপুর শিবভাটি গ্রাম পঞ্চায়েত প্রধান বেবি ঘোষের বিরুদ্ধে উঠছে শ্মশান তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া 10 লক্ষ টাকা নয় করার অভিযোগ। এটা আমাদের এলাকায় যেসব ব্যক্তি মারা যান ওনাদের এখানে সপ্তাহ করা হয়। তো এলাকার মধ্যে সংগ্রামপুর শিবভাটির এই একটাই শ্মশান, আদানি মেরুদণ্ডী সংযোগস্থল। তো এই শ্মশানে বহু বডি এখানে আনা হয় সপ্তাহ করতে। আচ্ছা, এর আগে যে দেখছি এই সংস্কার কারা করেছে? হ্যাঁ, এই ধরনের সংস্কার আগে ছিল না। আগে দেখছেন এই ছিল, এই পুরনো শ্মশানটা ছিল। তারপরে বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস উনি এটা করেছিলেন, এবং এরপরে জলের ব্যবস্থা করেছিলেন বর্তমান বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি। আর লাইট পোস্টও দিয়েছেন উনি, এবং পঞ্চায়েত থেকেও কিছু কাজ করা হয়েছে এখানে। আর বর্তমান যে প্রশাসন পশ্চিমবঙ্গে আছেন ওনারা থেকে এই কাজগুলো করেছেন। আর যেটা হচ্ছে, ইতিমধ্যে বিজেপি একটা অভিযোগ করেছে বিরোধী দলরা 10 লক্ষ টাকা কেন্দ্র সরকার প্রকল্পে দেওয়া হয়েছে, সেটা দুর্নীতি হয়েছে, কি বলবেন? তবে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, আমরা শুনেছি একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই টাকা এখনো আসেনি। আমাদের পাঁচিল বা এলাকায় উন্নতি, মানে এই শ্মশানে উন্নতির জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সে টাকা পাওয়া গেছে বলে আমার মনে হয় না। কি এটা কি তাহলে অপপ্রচার হচ্ছে? তো সেটাই তো মনে হয়। কি মনে হচ্ছে আপনার? যে বিরোধীরা এটা অপপ্রচার করতে পারে। কেন ভোট সামনে? এই বিষয়টা যেহেতু আমার বারণ, আমি দিতে পারবো না। না, এমনি এই মিটিংয়ে আলোচনা হয়েছিল? মিটিংয়ে আমি কখনো শুনিনি, এই বিষয়টা নিয়ে কখনো ওঠেনি, আমি জানি না। আর 10 লক্ষ টাকার যে অভিযোগ, আমি এই বিষয়টা টোটালি জানি না। এই বিষয়ের উপরে মানে আপনার ফান্ড দেয়, আপনাকে নিয়ে করতে দেয়? মানে আমি যেটা মেম্বার হিসাবে আমার হাতে কাজ হয়েছে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, বুঝতে পেরেছেন? এবার সেই জায়গায় আমি বিতর্কিত। বসুন একটু চাপ। না, এটা ফান্ড বলি, এই ধরনের কোনো কেন্দ্র সরকারের ফান্ডই ঢোকেনি। যদি কোনো ফান্ডে ঢুকে থাকে, এমপি ল্যাডে ঢুকলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে, এমএলএ এতে ঢুকলে এমএলএর অ্যাকাউন্টে ঢুকবে, পঞ্চায়েত সমিতির এতে ঢুকলে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টে ঢুকবে, পঞ্চায়েতে ঢুকলে পঞ্চায়েতের অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু এরকম ধরনের কোনো ফান্ডই ঢোকেনি। যদি ওনাদের কাছে কোনো সত্য তথ্য জানা থাকে, সেটা ওনারা আমাদেরকে জানাক কোন অ্যাকাউন্টে ঢুকেছে। তবে আমি এটুকু কথা দিতে পারি, যদি ঢুকে থাকে ওনারা সত্যতা যাচাই করে জানাতে পারেন, তাহলে আমাদের জিপি থেকে সম্পূর্ণ সহযোগিতা করবে যে ঢুকেছে কি না ঢুকেছে। ওনারা এটা আমাদেরকে জানাক সত্যতা যাচাই করে। তবে 7 দিনের মধ্যে এটা জানাতে হবে। সত্যতা যাচাই করে যদি না জানাতে পারে, আমিও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব। আপনি মহিলা প্রধান বলে কি নির্বাচনের আগে এই ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে, কি মনে হয় বিরোধীরা করছে? হচ্ছে তো বটেই। এখন দেখুন, এই এসআইআর এর কাজ চলে গেল, এই যে যুবদেরকে ভাতা দেওয়া হবে, এই নিয়ে একটা বিরাট কাজ চলছে। বাংলার বাড়ি নিয়ে কাজ চলছে। যে সময় আমরা এই সমস্ত কাজ মধ্যে ব্যস্ততার মধ্যে আছি, তার মধ্যে দিয়ে এই সমস্ত অভিযোগ করা, আমার বিরুদ্ধে একদম প্রকাশ্যে নাম উচ্চারণ করে আমাকে কালিমালিপ্ত করা, এগুলো তো অন্যায়। বিরোধিতা তো করছেই, অবশ্যই করছে। তারপরে আমার সঙ্গে, আমি যে একা তা না, আমার সঙ্গে দেখুন, আমার ডান দিকে রয়েছে আমার বিরোধী আর কি এক্স প্রধান, কংগ্রেসের এক্স প্রধান বিজলি মন্ডল, গত বোর্ডের এক্স প্রধান আছেন সঞ্জয় সরকার। এনাদের কাছেও শুনে দেখুন কোনো ফান্ডে কোনো টাকা এসছে কিনা। আমার এখানে সমস্ত দলীয় বিরোধী সমস্ত সদস্য আছেন, আমার পাশেই বসে আছেন উপপ্রধান। এনাদের কাছেও আপনারা রিপোর্ট নিয়ে দেখুন যে এই 10 লক্ষ টাকা ফান্ডে ঢুকেছে কিনা, ওনারাও তো জানবেন। নিচে আমার অফিসের স্টাফরা আছে, ওনাদের কাছেও শুনুন, ওনারাও তো জানেন যে এই ফান্ড ঢুকলে ওনাদের অজানা তো কিছু থাকবে না।
ওনারাও তো জানবেন, যেহেতু ওনারা হাতে কলমে কাজটা করেন। আমার প্রত্যেকে, আমার ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমার সেক্রেটারি সাহেব আছেন, আমার এক্সিকিউটিভ অফিসার আছেন, এনাদের কাছেও নিচে স্টাফরা আছে, ওনাদের কাছেও আপনারা শুনে দেখুন সবকিছু রিপোর্ট নিয়ে। নির্বাচনের আগে কি এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার চলছে, আপনি কি মনে করেন? অবশ্যই চলছে, মিথ্যা অপপ্রচার তো চলছে, এটা মিথ্যা ছাড়া কি? আগে ওনারা আর কি দেখাক, সত্যতা যাচাই করে দেখাক যে ফান্ডে টাকা ঢুকেছে, এরকম কোনো ফান্ডই আসেনি, তাহলে কি করে অভিযোগ তুলছে যে তছরূপ হয়েছে? ওখানে কি সংস্কারের কাজ করেছে, কোন ডেভেলপমেন্টের টাকা? ওখানে একটা শ্মশান আছে, শ্মশানে ওনারা যে অভিযোগটা আনছে যে সংগ্রামপুর শিবাড়ি অঞ্চলে আধানি গ্রামে একটা শ্মশান আছে, শ্মশানে সংস্কারের জন্য 10 লক্ষ টাকা দিয়েছেন ওনারা। সেটাই তো আমি বারবারই বলছি, ওনারা সত্যতা যাচাই করুক। এর আগে ডেভেলপমেন্ট কোন জায়গায় হয়েছিল শ্মশানে? পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি। কি হয়েছিল ওখানে? শ্মশানে আমার পাশেই এক্স প্রধান আছে, শুনুন। বিজেপি পার্টি অফিস থেকে একটা চার্জশিট পেশ করেছে, আপনাদের বিরুদ্ধে দুর্নীতি রয়েছে। আপনারা অফিসিয়াল এটা দেখেন, ক্যাশিয়ার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছে, ইও সাহেব রয়েছে, কি বলবেন? নমস্কার, আমি সেক্রেটারি সংগ্রামপুর শিভা টিভি গণেশ দাস। সেটা দেখুন, রাজনৈতিক এজেন্ডায় কোন পলিটিক্যাল পার্টি কি বলছে সেটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছে। একজন সরকারি কর্মচারী হিসাবে আমরা এটা বলতে পারি যে অভিযোগ আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে করা হয়েছে, এটা সর্বৈব মিথ্যা। কারণ একটা পয়সা কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো তহবিলে যদি ঢোকে, সবার আগে আমরা তিনজন, আমি সেক্রেটারি, আমার সঙ্গে আছে আমার নির্বাহী সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত বরণ মিস্ত্রি, আমার সঙ্গে আছে নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার পার্থ মজুমদার। আমরা সবার আগে জানতে পারবো, আমরা রেজুলেশন করব, নির্মাণ সহায়ক সেই কাজটা এক্সিকিউট করে তার টেকনিক্যাল ব্যাপারটা দেখে নেবেন, এবং ইয়ে সাহেব তার পেমেন্ট ছাড়ার সময় জয়েন্ট সিগনেচারিজ থাকবেন প্রধানের সঙ্গে। তাহলে আমরা তিনজন জানবো না 10 লক্ষ টাকা তছরূপ প্রধান একা করতে পারে? এটা মূর্খ সেও পর্যন্ত বিশ্বাস করবে না। কি ভাবে এই অভিযোগটা করলো আমরা কল্পনাতেও আনতে পারছি না, সর্বৈব মিথ্যাটুকু বলতে পারি। আর আমি আমার নির্মাণ সহায়ক আমার সহকর্মী বন্ধু পার্থ মজুমদারের কাছে আপনাদের একটু বলতে বলবো, যদি কাজটা ফিজিক্যালি হয়ে থাকে তাহলে কাজ এক্সিকিউট তিনি করেছেন বা পেমেন্ট ছেড়েছেন আমার নির্বাহী সহায়ক, তারাও তাদের মতামতটা দিতে পারবেন। তবে আমার জানা নেই এরকম কোনো পেমেন্ট ছাড়া হয়েছে, এরকম কোনো টাকা ফান্ডে এসেছিল। বিজেপি পার্টি অফিস থেকে একটা চার্জশিট পেশ করেছে, আপনাদের বিরুদ্ধে দুর্নীতি রয়েছে। আপনারা অফিসিয়াল এটা দেখেন, ক্যাশিয়ার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছে, ইও সাহেব রয়েছে, কি বলবেন? নমস্কার, আমি সেক্রেটারি সংগ্রামপুর শিভা টিভি গণেশ দাস। সেটা দেখুন, রাজনৈতিক এজেন্ডায় কোন পলিটিক্যাল পার্টি কি বলছে সেটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছে। একজন সরকারি কর্মচারী হিসাবে আমরা এটা বলতে পারি যে অভিযোগ আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে করা হয়েছে, এটা সর্বৈব মিথ্যা। কারণ একটা পয়সা কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো তহবিলে যদি ঢোকে, সবার আগে আমরা তিনজন, আমি সেক্রেটারি, আমার সঙ্গে আছে আমার নির্বাহী সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত বরণ মিস্ত্রি, আমার সঙ্গে আছে নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার পার্থ মজুমদার। আমরা সবার আগে জানতে পারবো, আমরা রেজুলেশন করব, নির্মাণ সহায়ক সেই কাজটা এক্সিকিউট করে তার টেকনিক্যাল ব্যাপারটা দেখে নেবেন, এবং ইয়ে সাহেব তার পেমেন্ট ছাড়ার সময় জয়েন্ট সিগনেচারিজ থাকবেন প্রধানের সঙ্গে। তাহলে আমরা তিনজন জানবো না 10 লক্ষ টাকা তছরূপ প্রধান একা করতে পারে? এটা মূর্খ সেও পর্যন্ত বিশ্বাস করবে না। কি ভাবে এই অভিযোগটা করলো আমরা কল্পনাতেও আনতে পারছি না, সর্বৈব মিথ্যাটুকু বলতে পারি। আর আমি আমার নির্মাণ সহায়ক আমার সহকর্মী বন্ধু পার্থ মজুমদারের কাছে আপনাদের একটু বলতে বলবো, যদি কাজটা ফিজিক্যালি হয়ে থাকে তাহলে কাজ এক্সিকিউট তিনি করেছেন বা পেমেন্ট ছেড়েছেন আমার নির্বাহী সহায়ক, তারাও তাদের মতামতটা দিতে পারবেন। তবে আমার জানা নেই এরকম কোনো পেমেন্ট ছাড়া হয়েছে, এরকম কোনো টাকা ফান্ডে এসেছিল। মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ শিক্ষকের, নদী থেকে টিটাগড়